কোশ্চেন শর্টিং এরর এইটা হচ্ছে সবচেয়ে বাজে লাগছে আমার কাছে। গত 4 বছর ধরে আমি একটা কথাই বলতেছি, আমার কাছে মনে হয় জিএসটি কমিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে খয়রাতি গরিব শিক্ষা কমিটি, সবচেয়ে গরিব কমিটি। মানে প্রথম বছর যখন কোশ্চেন দিছে বুঝছো, তখন মাত্র 4 পাতার একটা কোশ্চেনে 7টা সাবজেক্টের কোশ্চেন করছে। তাহলে বুঝো কি পরিমাণ ঘিঞ্জি ছিল। এবছর তো ঠিক সেম, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ 6টা সাবজেক্টের কোশ্চেন করছে না। এত ঘিঞ্জি, এত ঘিঞ্জি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোশ্চেন করে না? ওদের কোশ্চেনটা দেখেন, ওরাও তো সেম পরিমাণ অ্যামাউন্ট নেয়, আপনারা যে পরিমাণ অ্যামাউন্ট নেন ঠিক সেম পরিমাণ অ্যামাউন্টই তো ওরা নেয়। ওদের কোশ্চেন যদি এত স্ট্যান্ডার্ড হতে পারে, ওরা যদি পৃষ্ঠা বেশি দিতে পারে, তা আপনাদের দিতে কি সমস্যা? এই যে কোশ্চেন ঘেঞ্জি হওয়ার কারণে ছেলে মেয়েরা কি করছে বলতো, অনেকে অনেক কোশ্চেন দেখেই নেয়। দেখা যাচ্ছে তুমি কোশ্চেনে রাফ করতেছো, রাফ করতে করতে রাফ ঢুকে গেছে একটা কোশ্চেনের মধ্যে, তো তুমি আর ওই কোশ্চেনটা তখন দেখো না। তো এই যে কোশ্চেন শর্টিং এরর, এই কারণে ক্ষতিগ্রস্ত কি হয়েছে? তুমি হয়তো নট অনলি ইউ বাট অলসো তোমার মতো যত বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিচ্ছে, নেক্সট সেমিস্টারে কোশ্চেন শর্টিং এররে করছে। দেখো এতগুলা প্যারামিটারের কারণে এবার বলা যাচ্ছে যে কাট মার্কস মোটামুটি আমার কাছে মনে হচ্ছে 38 to 40, অর্থাৎ 38 থেকে 40 পেলেই